মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে রীতিমতো এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং দুবাইকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে তাদের সম্পূর্ণ পাশ কাটিয়ে এবার সরাসরি বাংলাদেশের দরজায় কড়া নেড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। আর যেমন তেমন কোনো প্রস্তাব নয়, একেবারে মাথা ঘুরিয়ে দেয়া লোভনীয় 3টি মেগা অফার নিয়ে ঢাকার বুকে হাজির হয়েছে তেহরান। কি সেই প্রস্তাব? প্রথমত, ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল। দ্বিতীয়ত, দুই দেশের মধ্যে সোজা $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি বিশাল বাণিজ্য চুক্তি। আর তৃতীয় এবং সবচেয়ে বড় চমকটি হলো, ইরান থেকে একেবারে পানির দরে ইউরিয়া সার এবং জ্বালানি আসবে বাংলাদেশে। আর তার বিনিময়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্য সরাসরি যাবে ইরানে। কিন্তু একটু দাঁড়ান, মধ্যপ্রাচ্যের হিসেব নিকেশ এত সোজা নয় যে ইরান একসময় সৌদি আরব আর দুবাইয়ের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করত। তারা হঠাৎ কেন এই দুই প্রভাবশালী প্রতিবেশীকে বাদ দিয়ে সুদূর বাংলাদেশের দিকে হাত বাড়ালো? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক মাস্টার প্ল্যান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় 36 বছর ধরে শাসন করা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়া, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে গোটা বিশ্বকে জ্বালানি সংকটে ফেলা আর পশ্চিমা নিষেধাজ্ঞায় ধুঁকতে থাকা ইরানের এক করুণ অথচ বেপরোয়া টিকে থাকার লড়াই চলছে এখন। বিপদের দিনে সৌদি আর দুবাইয়ের চরম বিশ্বাসঘাতকতার চরম প্রতিশোধ নিতেই কি ইরান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তুরুপে তাস বানাতে চাইছে? অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তারেক রহমানের যে সুসম্পর্কের গুঞ্জন রয়েছে, তার মাঝেই কেন ইরান এই বিশাল টোপ ফেলল? ডোনাল্ড ট্রাম্পের চরম শত্রু ইরানের এই ফাঁদে পা দিলে বাংলাদেশের কি কোনো মহাবিপদ হতে পারে? এই $1 বিলিয়ন মেগা অফারের আড়ালে লুকিয়ে থাকা আসল রহস্য এবং মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর চালবাজি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার সূত্রপাত সম্প্রতি ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদীর একটি অপ্রত্যাশিত এবং চমকপ্রদ পদক্ষেপের মাধ্যমে। তিনি জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে এক বিশেষ সাক্ষাৎ করেন। কোনো সাধারণ সৌজন্যমূলক কথাবার্তা নয়, বরং তিনি টেবিলের উপরে এমন 3টি প্রস্তাব রেখেছেন যা দেখে তাবৎ বিশ্বের বাঘা বাঘা কূটনীতিকদেরও চোখ কপালে ওঠার জোগাড়। প্রথম প্রস্তাবটি ছিল আকাশপথের। এতদিন বাংলাদেশ থেকে সরাসরি ইরানে যাওয়ার কোনো ফ্লাইট ছিল না, কিন্তু এখন ইরান চাইছে ঢাকা থেকে সরাসরি তেহরানে বিমান উড়ুক। এর ফলে প্রতি বছর যে বিপুল সংখ্যক বাংলাদেশি পবিত্র মাসহাদ বা কারবালায় ধর্মীয় সফরে যান, তাদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি খরচও বাঁচবে বিপুল। দ্বিতীয় প্রস্তাবটি অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার মতো। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ সরাসরি $1 বিলিয়ন উন্নীত করার এক মেগা টার্গেট সেট করেছে তেহরান। তবে সবচেয়ে বড় বোমাটি ফাটানো হয়েছে তৃতীয় প্রস্তাবে। কৃষিপ্রধান বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন সার আর জ্বালানি। ইরান প্রস্তাব দিয়েছে তারা একদম সস্তায় পেট্রোকেমিক্যাল এবং ইউরিয়া সার সহ নানা রকম খাদ্যপণ্য বাংলাদেশে পাঠাবে। আর বিনিময়ে তারা নেবে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত আমাদের তৈরি পোশাক। উপর থেকে দেখলে মনে হবে, দুই দেশের জন্য এ তো এক দারুণ উইন উইন সিচুয়েশন বা লাভজনক ব্যবসা। কিন্তু ভূরাজনীতির গভীর জলে ডুব দিলে দেখা যাবে এই প্রস্তাবের পেছনে লুকিয়ে আছে ইরানের এক বিশাল অসহায়ত্ব এবং প্রতিশোধের আগুন। কেন ইরান হঠাৎ বাংলাদেশের প্রেমে পড়ল তা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। 2025 সালের জুন মাস, টানা 12 দিনের এক ভয়াবহ যুদ্ধে ইসরায়েল ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো গুঁড়িয়ে দেয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই 2026 সালের 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইতিহাসে ঘটে যায় এক মহাবিপর্যয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক ভয়ঙ্কর যৌথ হামলায় নিহত হন টানা 36 বছর ধরে ইরানের দণ্ডমুণ্ডের কর্তা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু ছিল না, এটি ছিল গোটা ইরানকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার মতো এক বিশাল শূন্যতা। এত বড় নেতার মৃত্যুতে দিশেহারা ইরান বদলা নিতে এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়। বিশ্ব বাণিজ্যের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়। ফলে গোটা বিশ্বে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, যার ভয়াবহ আঁচ এসে পড়ে বাংলাদেশের অর্থনীতিতেও। ঠিক এই চরম বিপদের মুহূর্তে ইরান আশা করেছিল তাদের প্রতিবেশী মুসলিম দেশগুলো, বিশেষ করে সৌদি আরব এবং দুবাই, তাদের পাশে দাঁড়াবে। কিন্তু না, বিপদের দিনে চেনা যায় আসল বন্ধু।
পশ্চিমা দেশগুলো যখন চারদিক থেকে ইরানের উপর কঠিন থেকে কঠিনতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তখন সৌদি আরব বা দুবাই কেউই ইরানের দিকে সাহায্যের হাত বাড়ায়নি। মধ্যপ্রাচ্যের এই নীরব বেইমানি তেহরানের বুকে গভীরভাবে বিঁধেছে। আর তাই দুবাই এবং সৌদির সেই চরম গাদ্দারির দাঁত ভাঙা জবাব দিতেই ইরান এখন নতুন রুট, নতুন বন্ধু খুঁজছে। আর সেই খোঁজের কেন্দ্রবিন্দুতেই এখন বাংলাদেশ। দুবাইয়ের ব্যবসায়ীরা এতদিন একটা চালাকি করত, বাংলাদেশ থেকে তৈরি পোশাক সরাসরি ইরানে যেত না, সেগুলো প্রথমে যেত দুবাইতে। এরপর দুবাইয়ের মধ্যস্থভোগী বা দালাল ব্যবসায়ীরা সেই পোশাক চড়া দামে ইরানের কাছে বিক্রি করত। মাঝখান থেকে বিপুল পরিমাণ টাকা বিনা পরিশ্রমে পকেটে পড়ত দুবাই। ইরান এবার চাইছে এই মধ্যস্থভোগীদের পুরোপুরি ছাঁটাই করতে। সরাসরি রুট চালু হলে দুবাইয়ের সেই বিশাল লাভের ঘুরে বালি পড়বে আর তাদের মাথায় হাত পড়বে। আর এটা দেখায় এখন ইরানের অন্যতম প্রধান লক্ষ্য। এদিকে খামেনির চিরবিদায়ের পর আগামী 4 থেকে 9 জুলাই তেহরানের কোম ও মাসহাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের রাষ্ট্রীয় জানাজা। এই জানাজাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক নতুন আবহাওয়া তৈরি হয়েছে। আর এই জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছে এক বিশাল হাই প্রোফাইল বহর। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু সরকারি দলই নয়, বিরোধী দল জামায়াত ইসলামের একটি বড় হাই প্রোফাইল টিমও তেহরানের উদ্দেশ্যে পা বাড়াবে। এখানে শেষ নয়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও সেখানে যাচ্ছেন। যখন বাংলাদেশের সব রাজনৈতিক দল একযোগে ইরানের দিকে ছুটছে, তখন এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের ভেতরেই হয়তো ইরানের সাথে নতুন করে সম্পর্ক গড়ার এক বিশাল তাগিদ কাজ করছে। কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদের কাঁটা, আর সেই কাঁটার নাম ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে খাতির রয়েছে বলে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে একটা জোরালো গুঞ্জন রয়েছে। কিন্তু ট্রাম্পের সাথে ইরানের সম্পর্ক কেমন? সাপে নেউলে। ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চায় না বিশ্বের কোনো দেশ ইরানের সাথে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক রাখুক। আন্তর্জাতিক কোনো ব্যাংকও এখন মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে ইরানের সাথে লেনদেন করতে চায় না। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের সাথে তারেক রহমানের সরকারের এই বন্ধুত্বের কথা জেনেও ইরান কেন তারেক রহমানকে কাছে টানতে মরিয়া হয়ে উঠল? এটা কি ট্রাম্প প্রশাসনকে বুড়ো আঙুল দেখানোর জন্য ইরানের কোনো মাস্টার স্ট্রোক? যদি বাংলাদেশ ইরানের এই $1 বিলিয়ন টোপ গিলে ফেলে, তবে তা ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে খেপিয়ে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। ট্রাম্প যদি ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের পোশাক খাতের উপর কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেন বা অতিরিক্ত শুল্ক বাড়িয়ে দেন, তবে বাংলাদেশের পুরো অর্থনীতি তাসের ঘরের মতোই ধসে পড়তে পারে। একদিকে সস্তায় সার আর জ্বালানি পাওয়ার লোভনীয় হাতছানি, অন্যদিকে সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রকে হারানোর ভয়ঙ্কর ঝুঁকি। ইরান খুব ভালো করেই জানে তারা কি করছে। নিজেদের স্বার্থে তারা বাংলাদেশকে কাছে টেনেছে। ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক খারাপ হলে ইরানের কিছু যায় আসে না, কিন্তু বাংলাদেশের জন্য তা এক বিশাল অগ্নি পরীক্ষা। তাই $1 বিলিয়ন বাণিজ্যের আশায় হুট করে কোনো সিদ্ধান্ত নিলে তা বাংলাদেশের জন্য কতটা বুমেরাং হতে পারে তা নিয়ে এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। বিশ্ব রাজনীতিতে কখন কার মন গলে যায় আর কখন কে ঘোল পাল্টায় তা বলা মুশকিল। তবে এটা নিশ্চিত যে ঢাকা ও তেহরানের এই নতুন গোপন খেলা পুরো বিশ্বের সামনে এক বিশাল চমক নিয়ে হাজির হয়েছে। এই ভূ রাজনৈতিক দাবা খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? বাংলাদেশ কি পারবে ট্রাম্পকে খুশি রেখে ইরানের সস্তা জ্বালানি আদায় করতে, নাকি সৌদি আর দুবাইয়ের মতো বাংলাদেশকেও শেষ পর্যন্ত ইরানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে? এসব উত্তেজনাকর খবরের আপডেট সবার আগে পেতে এবং এমন সব গভীর বিশ্লেষণধর্মী খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং গল্প নিউজ চ্যানেলের সাথেই থাকুন।